হঠাৎ করে মেন রোডে কি হলো, পুলিশ চলে এলো। তো এই ভিডিও দেখার জন্য পুরো দেখতে হবে। আমাদের সামনে লাইভ ঘটনা হয়েছে, কি কারণে পুলিশ এসেছে, তো কি হয়েছে। ভাই 10 মিনিটও লাগেনি পুলিশ আসতে, 5 মিনিটও লাগেনি ভাই, 5 মিনিটও লাগেনি পুলিশ আসতে। কি ঘটনা হয়েছে মেইন রোডের সামনে, ঘটনা হয়েছে পূর্ব বর্ধমান বড়দিঘির সামনে ঘটনা হয়েছে। কি হয়েছে এমন কি পুলিশ চলে এলো। চলো ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আমরা কাজ থেকে বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পরে দেখি একটা দাদা আমাদের সামনে, ঠিক আছে, আমাদের সামনে দাদাটা পুরো ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছিলো। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছিলো। মানে পাটা যখন ব্যাকা হয়ে যাচ্ছিলো না, সে পুরো মানে ধরো তুমি 5 মিটার 10 মিটার থেকে ছেঁচে ছেঁচে আসছে, ঠিক আছে, বড় দিকেতে। মানে মরাশি লোকটা বসেছিল কিন্তু পাটা নিচে দিয়ে ছেঁচে ছেঁচে যাচ্ছিলো। তো আমরা দেখলাম তো লোকটা ব্যালেন্সটা রেখেছিলো মোটর সাইকেলে, তো তারপরে আস্তে আস্তে পুরো ব্যালেন্সটা হারিয়ে পড়ে গেল। ঠিক আছে, আমাদের সামনেই পুরো লাইভ ঘটনা, আমাদের সামনে যেটা ঘটেছে, তো সেটাই তোমাদেরকে বলছি আমি। পুরো আস্তে আস্তে মোটরসাইকেল পড়ে গেল, পুরো পায়ের সামনে পড়লো, মানে পায়ে, মানে মোটরসাইকেলটা পুরো পায়ের উপর চাপা গেছিলো। তা আমি দৌড়ে গিয়ে রেল গেট, মানে রেলে যে লোহার গেট আছে, সে মানে এমন ঝাঁপ দিয়ে, ঠিক আছে, ঝাঁপ দিয়ে তার মোটরসাইকেল তুললাম। তো আমার সাথে রাজেশ ছিল, তো সে আসলো, সে আসে মোটরসাইকেল তুললো, মানে দুজন মিলে মোটরসাইকেল তুললাম। মানে মোটরসাইকেল যা ভার ছিল সে তুলতে পারিনি। আর এইখানে পাটা পুরো ভেঙে গেছে ভাই। ভাই পাটা পুরো 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 যেরকম রবার থাকে না, রবার পুরো এদিক এদিক করা যায়, সেরকম পাটার অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, মানে পাটা এদিক ওদিক মোড়ামুড়ি হয়। ঠিক আছে, তখন আমরা যখন ছিলাম না, লোকটাকে উঠিয়েছি, তখন একটা লোকও ছিল না। ঠিক আছে, আমি প্রথম, মানে আমি, এটা বলা ভুল হবে, আমি প্রথম এসেছিলাম লোকটাকে বাঁচানোর জন্য। মানে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারতো, বড় গাড়ি পিছন থেকে আসছিলো। ঠিক আছে, আমার যদি না থাকতো না, লোকটা অ্যাক্সিডেন্ট হতো, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতো। মানে মেন রোডের সামনে, মেন রোডের সামনে মাঝখানে পড়েছিল, মাঝখানটা করে হাই রোডের সামনে পড়েছিল। আমরা দেখলাম, দৌড়ে গেলাম, তুললাম। তারপরে বাড়িতে কল করা হলো, একটা বন্ধু আসছে বললো। ঠিক আছে, পুরো দেখো, পুরো মানে পাটা পুরো এরকম হয়ে গেছে, মানে এদিক ওদিক করা যায় পাটা। তো পুলিশকে বললাম আমি, এখন মানে ছেঁচে আসছিলো, পা দুটো নিচের দিকে ছেঁচে আসলো। তো পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো, মানে 5 মিনিটও লাগেনি পুলিশটা আসতে। তো সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো। তো পুলিশ জিজ্ঞেস করলো কী হয়েছে না হয়েছে। তো ভাই এই যে বুটটা পড়েছিলাম, বুটটা ছেঁচড়ে কোথায় চলে যায় ঠিক নেই, মানে রোডের ওই পারে বুটটা চলে গেছে। ঠিক আছে, তো বাড়ির লোকে কল করে, বাড়ির লোক আসছে, তার পুলিশ এসলো, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঠিক আছে ভাই, সবার প্রথম লোকটাকে আমি দেখি, লোকটার বাড়ি অবশ্যই তোমার কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, তো আমি ওর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করে জানাবে লোকটার বাড়ি কোথায়। ঠিক আছে, আমার আশা করি বাড়ির উপরে চিনি না, অচেনা লোক, আমার গ্রামের না, আমাদের পাড়ারও না। ভাই লোকটা যা এত কষ্ট হয়েছে না, লোকটা একটু কাঁদেনি, ঠিক আছে, একটু কাঁদেনি। আর এই যে পুলিশের গাড়ি, এই গাড়িটা প্রথম যে লাল গাড়ি দেখতে পাচ্ছ, ওই লাল গাড়িটাই, মানে বুলেট বলতে পারো, ছোটো বুলেট, মানে বাচ্চা বুলেট দেবে ওই গাড়িটাই। মানে পুরো নিচু এসেছে, পুরো নিচু এদের পুলিশের গাড়িটা, মানে 2 মিনিটও লাগেনি পুলিশ গাড়িটা আসতে। যাই বন্ধুরা, এই যে বড়দিঘি রাস্তা, এখন হচ্ছে বাড়ির দিকে যাবো। এখন এই যে বড়দিঘি, আমার গাড়ি গেছি বাড়িতে ছাগো দেখে, দেখো আমার পেটটা গেছিলাম তেল